من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم الحمد لله মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি আমাদেরকে লাখ কোটি কোটি সৃষ্টির মধ্যে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। এই পৃথিবী সহ এরকম অন্যান্য জগৎ সমূহ তিনি সৃষ্টি করেছেন। এই সকল সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে আজকের এই আয়োজনে এসে বসার কথা বলার তৌফিক দিয়েছেন। এই জন্য তার প্রতি শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে তিনি যে বিধান মানুষকে দিয়েছেন, মানুষ কিভাবে চলবে, বলবে, করবে, তার জন্য সুনির্দিষ্ট বিধান তিনি দিয়েছেন। এই বিধান অনেকেই অনেকভাবে বুঝবে, অনেক রকমের বুঝবে। কারো বুদ্ধি অনেক ভালো, কারো বুদ্ধি অনেক কম। সব কিছু মিলিয়ে যেন বিভিন্ন রকমের তৈরি হয়ে না যায়, কার্যক্রম এবং কর্মপ্রণালী, কার্য পদ্ধতি যেন বিভিন্ন রকম না হয়, সেই কারণে একজনকে সুস্পষ্ট করে সুস্পষ্ট বাণী এবং মডেল হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেছে, তাকে আমরা নবী হিসাবে জানি। আর সর্বযুগে সকল মানুষকে হেদায়েতের জন্য একটা উত্তম মডেল দেখানোর জন্য নবী রাসূলকে মহান রব্বুল আলামিন প্রেরণ করেছে। সর্বশেষ এই যুগে, আমরা যেই যুগে বসবাস করছি, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে প্রেরণ করেছেন মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ। তার প্রতি দরুদ পেশ করছি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী আজমাইন, যাদের প্রতি মহান রব্বুল আলামিন রহমত করেছেন, যুগে যুগে তাবেঈন, একই সাথে বিভিন্ন সময় মুস্তাহিদগণ, এবং যারা মানুষের জন্য দিন বোঝা সহজ করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের কৃষ্টি কালচারকে সমুন্নত করার জন্য সংগ্রাম করেছে। এই সংগ্রাম করতে গিয়ে কারো জীবন বিপন্ন হয়েছে, কেউ আহত হয়েছেন, কেউ আবার দুনিয়া থেকে চলে গিয়েছেন। প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহত এবং নিহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন প্রত্যেককে কবুল করুন, তাদের কর্মের উত্তম প্রতিদান প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি, এটি হচ্ছে সূরা বাকারার 183 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করেছি, আশা করা যায় তোমরা তাকওয়ার গুণাবলী অর্জন করবে। সম্মানিত হাজিরিন, এখানে আহ্বান করা হয়েছে ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের। যারা ঈমান আনেনি তাদের জন্য রোজাকে ফরজ করা হয়নি। তাহলে আমরা যারা ঈমান এনেছি, ঈমানের মৌলিক বৈশিষ্ট্য অর্জন করেছি। ঈমান বলতে বোঝায় যারা বিশ্বাসী, বিশ্বাসী বলতে বোঝায় যারা মহান রব্বুল আলামিনকে এক
সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, মালিক এবং আপদ বিপদ মুসিবতের যিনি একমাত্র আশ্রয়, এবং এই দুনিয়ার সফর শেষ করে কিয়ামতের জিন্দেগিতে যিনি একমাত্র মালিক, তার প্রতি নিঃশর্ত আস্থা, বিশ্বাস এবং নির্ভর করা। এই ধারণা নিয়ে যখন আমরা চলবো, তার বিধানকে পালন করতে যাব, তখন আমাদের সামনে প্রয়োজন হবে এই বিধান পালনের সঠিক পন্থা কি। সেই পন্থা জানতে গিয়ে আমাদের মানবতার মহান শিক্ষক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মডেল দেখে দেখে আমাদের করতে হবে। সেই কারণে আমরা ঈমানের প্রথম সূত্রই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশেষ নবী। সুতরাং এই বাণীর দুইটা অংশ, একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। যখনই আমরা প্রথম অংশটাকে দেখি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর অর্থই হচ্ছে আমি আমার জীবনে যত কিছু প্রয়োজন, যত কিছু অভাব অনটন, দুঃখ বেদনা, হাসি উল্লাস, আনন্দ বেদনা, সব কিছুর জন্যই এক আল্লাহর উপরে নির্ভর করতে হবে। তিনি আমাকে দিয়েছেন, তিনি আমার কাছ থেকে নিয়েছেন। আমি যা পেয়েছি তিনি দিয়েছেন, আমি যা হারিয়েছি তা তিনি দিয়েছিলেন এবং আবার নিয়ে নিয়েছেন। সুতরাং এই অংশটার উপর আমি আল্লাহ ছাড়া কারো কাছে চাই না, আমি আল্লাহ ছাড়া কারোকে ভয় পাই না, আমি আল্লাহ ছাড়া কোনো বিধান মানি না, আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় প্রার্থনা করি না। সুতরাং আমার জীবনে সকল দুঃখ কষ্ট বেদনা আনন্দ উল্লাস সব কিছুর একমাত্র একচ্ছত্র মালিক এবং অধিপতি হচ্ছেন মহান রব্বুল আলামিন। এই অনুভূতি রাখার নামই হচ্ছে ঈমান। এবং দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থই হচ্ছে আমি আমার জীবনে যতগুলো কর্ম সম্পাদন করব, আমি আমার জীবনে যত ইবাদত বন্দেগী করব, যেভাবেই করি, যে ধরনেরই করি, যত ছোট ইবাদতই করি, যত বড় ইবাদতই করি, সেটা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্দেগীর সাথে, পদ্ধতির সাথে, তার দেখানো নিয়ম নীতির সাথে মেলে। অন্যথায় এটা ইবাদত হিসাবে আমি গ্রহণ করব না, কবুল করব না, আমি এটা পালন করব না। অর্থাৎ এই কালেমার দুইটি অংশকে দুইটি সুস্পষ্ট নির্দেশনা আমাদের সামনে রয়েছে। একটি হচ্ছে আল্লাহ ছাড়া আমি কাউকে মানি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কোনো বিধানকে আমি মানব না, শুনবো না, বুঝবো না, গুরুত্ব দিব না। আর এই বিধানকে কার্যকরী করতে গিয়ে, মানতে গিয়ে আমি যখন এটা শুরু করব, তখনই আমি দেখব বিভিন্ন পথ ও মত আসতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই কানুন মিলবে, যেই পদ্ধতি মিলবে, আমি সেটাই পালন করব, এছাড়া অন্যটা করব না। এই মৌলিক বিষয়গুলোকে যিনি মাথায় নিয়ে চলবেন, তিনিই হচ্ছেন বিশ্বাসী। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। মহান রব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, আমাদের চিন্তা চেতনা, আমাদের অভিপ্রায়, আমাদের বক্তব্য, আমাদের উপস্থাপনা আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া, রাসূলকে নবী হিসাবে মেনে নেওয়া, এরকম আসমানি কিতাবকে মেনে নেওয়া, যত নবী রাসূল এসেছে প্রত্যেককে নবী রাসূল হিসাবে স্বীকৃতি দেওয়া। আমাদের এই দুনিয়ার জীবনই শেষ নয়, এই জীবনের পরে আমাদের মৃত্যু সংঘটিত হবে। কবরের জীবন রয়েছে, পরকালে আখিরাতের জীবন রয়েছে, সেখানে হিসাব নিকাশ রয়েছে। হিসাব নিকাশের পরে জান্নাত অথবা জাহান্নাম, যেটাই ফয়সালা হোক, সেটা আমাকে নিতে হবে, আমাদেরকে পুনরুত্থিত করা হবে। এই সকল কিছুই আল্লাহ নির্ধারিত নিয়মের আওতায় পরিচালিত হবে। আমার যে তকদিরে যা রয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করা, আমার যে উপার্জন রয়েছে সেই উপার্জন আল্লাহ কর্তৃক প্রদত্ত হওয়া, সকল কিছুর উপরে আমার আস্থা এবং বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। এই সকল বিষয়ের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, এই বিশ্বাসীদেরকে মহান রব্বুল আলামিন ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা শোনো, নিজেদের মতো করে জীবন পরিচালিত করো না। তোমরা যেমন করে চিন্তা করছো সেমন করেই তোমরা চলতে চাও না। মহান রব্বুল আলামিন তোমাদেরকে বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহর প্রতি নির্ভর করেছো, বিশ্বাস করেছো,
তোমাদের পূর্বেও যারা এসেছিল তাদেরও এমনই রোজা ফরজ করা হয়েছিল, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আশা করা যায় এই রোজার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে, প্রত্যেকটা ইবাদত বন্দেগীর একটি উদ্দেশ্য রয়েছে। মহান রব্বুল আলামিন যেমন আমাদেরকে ঈমান আনার পর দাওয়াতি তৎপরতা কার্যক্রমকে ফরজ করে দিয়েছেন, মহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তের দায়িত্ব অর্পণ করার পর তাকে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বুকা ফাকাব্বির, হে রাসূল চাদর আবৃতকারী ব্যক্তি উঠুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি কাঁপতেছিলেন, এমন অবস্থায় গৃহে প্রবেশ করলেন। তার প্রিয় স্ত্রীকে বললেন কম্বল দিয়ে আবৃত করো, তিনি আবৃত হলেন এবং ঘুমিয়ে পড়লেন। এমন অবস্থায় মহান রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, হে আমার হাবিব প্রিয় রাসূল, আপনি উঠুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। সেই কারণে তিনি আবার উঠে গেলেন, মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, নামাজ আদায় করলেন। আবার তিনি তার প্রিয় লোকদের কাছে কাছে, সকল উম্মতের কাছে ধাপে ধাপে তিনি তার দাওয়াতকে পৌঁছে দিতে লাগলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যাকে দেবতা হিসেবে মানো, যার পূজা করো, যাকে রব হিসেবে মানো, উপাসনা করো, তারা কেউ তোমাকে নিরাপত্তা দিতে পারে না, তারা কেউ তোমার দুনিয়ার জীবনে নিরাপত্তা দিতে পারবে না, আশ্রয় দিতে পারবে না, তারা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না। সুতরাং এমন রবকে তোমরা মেনো না, এমন রবকে তোমরা মানো যিনি সকল জগতের সকল কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন পাহাড় পর্বত নদী নালা, তিনি সৃষ্টি করেছেন মানুষ, সৃষ্টি করেছেন সকল জীবজন্তু ফসলাদি, তিনি সৃষ্টি করেছেন সপ্ত আসমান, তিনি জমিনকে সমতলে ছড়িয়ে দিয়েছেন, পাহাড় পর্বত দিয়ে পেরেকের মতো গেড়ে দিয়েছেন। তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, যা দিয়ে মরুভূমি উত্তপ্ত মরুভূমি শীতল হয়ে যায়, শুষ্ক মাটি সতেজ হয়ে যায়, উর্বর হয়ে যায়, সেখানে গাছপালা জন্ম নেয়, এমন উদ্ভিদ জন্ম নেয় যেগুলো গৃহপালিত পশুসমূহ তারা খাদ্য হিসেবে গ্রহণ করে, মানুষ সেখান থেকে চাষাবাদ করে তার ফসল ফলায়, এভাবে তাদের জীবিকাকে নির্বাহ করে। এমন অবস্থা দেখার পর মানুষ তাদেরকে প্রতিবন্ধী নির্ধারণ করে দিলেন। এই দাওয়াতে তিনি আহ্বান জানাতে লাগলেন, এমন একজন রব তিনি সূর্যকে উদিত করেন আবার অস্ত যায়, এভাবে প্রত্যেকটা অংশ একটি সুনিয়ন্ত্রিত পরিকল্পনার আওতায় পরিচালিত হয়। এমন একজন রবকে তোমরা মানো যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার পূর্বেও যারা এসেছিল সেই সকল কওম উম্মতের প্রতি তিনি নবী প্রেরণ করেছিলেন, সেই সকল নবীরাও একই আহ্বান করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এর অংশই হচ্ছে যুগে যুগে যত নবী রাসূল এসেছে প্রত্যেককেই মহান রবের আহ্বানকে পৌঁছে দিয়েছেন, তোমরাও এই পথে আসো। এই নামাজকে ফরজ করা হলো, এই আহ্বান কালেমার আহ্বান পৌঁছার পর পরবর্তী সময়ে তাদেরকে নামাজকে ফরজ করা হলো। এই নামাজের উদ্দেশ্য ছিল একটি সুশৃঙ্খলা দিনে 5 বার তার দরবারে হাজিরা দেওয়া। তাদের এই মানুষ সৃষ্টি করার একটি বিশেষ উদ্দেশ্য মহান রব্বুল আলামিনের ছিল। তিনি মানুষ সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। তখন ফেরেশতারা বলল, ইয়া রব, আপনার ইবাদত বন্দেগী করার জন্য তো আমরা রয়েছি, আপনি কেমন কিছু সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? মহান রব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। মুসলিয়ানে কিরাম, আপনারা অনুভব করছেন মহান রব্বুল আলামিন একটি বিশেষ পরিকল্পনার আওতায় দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন। মানুষ প্রেরণ করার পর তাকে দায়িত্ব দিয়েছেন, তার প্রয়োজনীয় সকল উপায় উপকরণ তেনা মানুষ না চাইতেই তার জন্য সব রেডি করেছেন। একটি উদ্দেশ্য, একটি মহিমান্বিত দায়িত্ব অর্পণ করার কারণে, দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি দায়িত্ব পালন করার কারণে তার সকল সুযোগ সুবিধাগুলো তিনি আগে থেকেই রেডি করে দিয়ে দিয়েছেন। এরপর দুনিয়াতে আসার পর তাকে আল্লাহর একত্ববাদের আহ্বান সবার কাছে পৌঁছে দেওয়ার প্রথম দায়িত্ব ফরজ করেছেন। দ্বিতীয় হিসেবে তার জন্য নামাজকে ফরজ করে দিয়েছেন। নামাজ যখন দিনে 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া হয়, নামাজ শেষ করার পর প্রত্যেক মানুষকে এই নির্দেশনা দেওয়া হয়েছে, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনকে চাষাবাদ করো, আবার আল্লাহর দরবারে হাজিরা দাও। এভাবে প্রতিটা ক্ষণে ক্ষণে আল্লাহকে স্মরণ করো।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সব ধরনের অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে রাখে। তার মানে এখানে নামাজ মানুষের স্বভাব চরিত্রকে উন্নত করবে, নতুন একটা ফর্মুলা তাকে চলার জন্য শিক্ষা দিবে, সে অন্যায় অবিচার থেকে দূরে থাকবে। এভাবেই যখন সে নিজেকে পরিচালিত করতে থাকবে তখন তার মধ্যে একটি সংগঠিত শক্তি তৈরি হবে। একজন ইমামের পিছনে যখন নামাজ সংগঠিত হয়, তিনি যখন শুরু করেন তখন সকল মুসল্লিরা শুরু করে, তিনি যখন সালাম ফিরবেন তখন প্রত্যেকে নামাজ শেষ হয়ে যাবে। এই শৃঙ্খলার মধ্য দিয়ে সমাজ পরিচালনার যে একটা শিক্ষা তিনি দিয়েছেন, এই শিক্ষা বাস্তবায়ন করতে গিয়ে যখন তার মধ্যে দেশ পরিচালনা, মানুষ পরিচালনা, সমাজের আচার বিচার পরিচালনা, অনেকগুলো কার্যক্রমের সাথে তিনি জড়িত হবেন, তখন যেন কোনো অন্যায়ের সাথে জড়িত হয়ে না যায়, পক্ষপাতিত্ব না করে। এই কারণে আল্লাহর ভয় তার মধ্যে আরো বেশি করে তৈরি হওয়া দরকার। আল্লাহর ভয় যার যত বেশি হবে, অন্যায় থেকে সে তত বেশি দূরে থাকতে পারবে, আল্লাহর বন্দেগী তত ভালো করতে পারবে। সেই কারণে মহান রব্বুল আলামিন ঈমানদারদের জন্য আবার নতুন করে ফরজ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল শোনো শোনো, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, অর্থাৎ এর আগে ফরজ করেছিলাম দাওয়াতি কাজকে, এরপরে ফরজ করেছি নামাজকে, এরপরে ফরজ করেছি রোজাকে, এভাবে ধাপে ধাপে বিভিন্ন ফরজগুলোকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। আল্লাহ চাইলে পবিত্র কোরআনকে একদিনেই সবকিছু প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব আকারে দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি ধাপে ধাপে মানুষকে দিলেন, নবীকে দিলেন, যাতে আমরা সহজে বুঝতে পারি, শিখতে পারি, আমরা আমাদের প্র্যাকটিস করতে পারি, আমল করতে পারি, আমরা সহজে এটাকে অনুধাবন করতে পারি, শিখতে পারি। মুসল্লিয়ানে কিরাম, আল্লাহর এই পথ ও পদ্ধতি অনুসারে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা যেন তাকওয়ার গুণাবলী অর্জন করি, আল্লাহ ভীতি তৈরি করি। আমার জীবনে যত কাজই আসুক, সেই কাজগুলো যেন আল্লাহর ভয় নিয়ে করতে পারি। সেটা সমাজ পরিচালনা হোক, অফিস পরিচালনা হোক, পরিবার পরিচালনা হোক, পরিবার ছেলে মেয়ে সন্তান আদিদেরকে শিক্ষা দীক্ষা আচার ব্যবহার সকল কার্যক্রম যেন আল্লাহর ভীতি নিয়ে আমরা চলতে পারি। এই সন্তানটা বড় হবে, সে আবার তার পরিবার হবে, প্রত্যেকটা কাজেই যেন আমরা ইবাদত হিসেবে গণ্য করতে পারি। আল্লাহর কাছে যদি এই ভয় নিয়ে আমি চলতে পারি, তাদের প্রত্যেকটা শিক্ষায় যদি এভাবে আখিরাতের ভয় নিয়ে আমরা চলতে পারি, তাহলে মহান রব্বুল আলামিন এই কাজের প্রতি সন্তুষ্ট হবেন এবং আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন। পরকালে আমাদের জন্য নাজাত দিবেন, কবর আযাব থেকে মুক্ত করবেন এবং আখিরাতে জান্নাতের উত্তরাধিকারী করবেন। সেই কারণে মহান রব্বুল আলামিন বলেছেন সূরাতুল ইনশিরাহ আয়াত নম্বর 6, 7 এবং 8, তিনি বলেছেন নিশ্চয়ই প্রত্যেকটা কষ্টের সাথেই রয়েছে সফলতা। তোমরা যখনই সুযোগ পাও অবসরে তোমরা পরিশ্রম করো, তোমার উপার্জনের জন্য চেষ্টা করো এবং আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগী হও। এই নির্দেশ এবং বিধানের প্রতি যদি আমরা মনোযোগী হই, তাহলে রোজার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হয়, নামাজের যে উদ্দেশ্য সেটাও সফল হয়। এই সকল সফলতা আমাদের জন্য কার্যকরী হয়। মহান রব্বুল আলামিনকে যদি একনিষ্ঠ রব হিসেবে মেনে নিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আমাদের কোনো ভয় নেই। যিনি আল্লাহ আমাদের রব, তার কোনো ভয় নেই। নিশ্চয়ই আমরা দুনিয়ার জীবনে সহজ এবং সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো। আমরা যদি এইভাবে পথ চলি, তাহলে আমাদের জীবিকা যেমন আল্লাহ নির্ধারিত পন্থায় আসবে, তেমনি আমাদের পরিবার বর্গ এই একই পদ্ধতি আলোকে পরিচালিত করতে পারবে। মুসলিয়ানে কিরাম, এই রমজান আসে, রমজান চলে যায়, কিন্তু আমাদের থেকে যেন আমাদের গুনাহ যেন একই সাথে চলে না যায়, এই গুনাহ যেন আমাদের শরীরের সাথে আমল নামায় থেকে না যায়। অর্থাৎ এই রমজান যেন আমাদের মুক্তির উপলক্ষ হয় এবং এই রমজান থেকে যেন আমরা গুনাহ মুক্ত হয়ে ঈদের নামাজে গুনাহ মুক্ত হয়ে খুশি উদযাপন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।